Hello বন্ধুরা, welcome back. I hope you all are fit and fine and you are practicing your spoken English every single day. সো আমরা আজকে খুব ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব যেগুলো আমাদের সবসময় প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? সো এর সাথে আমরা যে পাস্টের যে আরও যে এর আগে যে ক্লাসগুলো করেছিলাম, সো সেগুলো শুধু আমরা এতটুকু না যে ওগুলো একবার তো করে নিয়েছি ক্লাসগুলো এই অবস্থায় রাখবো তেমনটা না, কিন্তু ওগুলো আমরা ক্লাস করেছি ওগুলোকে আমরা সাথে অ্যাড করবো, নিয়ে প্র্যাকটিস করবো যাতে করে আমরা এগুলোকেও ভুলে না যাই, ঠিক আছে? সো ওই ধরনের কিছু সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করবো, সাথে আজকে যে কালকে যে লাস্টে যে দুইটা ভিডিও ছিল ওগুলো নিয়ে আমরা কি প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো এখন যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এটা কেন কি লিখেছি, এখানে লিখেছি তুমি কি খেতে চেয়েছিলে। সো এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট টেন্স, ঠিক আছে? তুমি কি খেতে চেয়েছিলে। আর আমরা গতকালকে কি দেখেছিলাম যে তুমি কি চেয়েছিলে, যেরকম হোয়াট ডিড ইউ ওয়ান্ট তুমি কি চেয়েছিলে, অথবা হোয়াট ডিড ইউ টেল তুমি কি বলেছিলে, হোয়াট ডিড ইউ ইনফর্ম তুমি কি জানিয়েছিলে, বা হোয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে। এই ধরনের আমরা প্র্যাকটিস করেছিলাম, ঠিক আছে? সো এর আগে আমরা আরও অনেক আগে কী করেছিলাম না, ইনফিনিটিভের ব্যবহার করেছিলাম, ঠিক আছে? সো ইনফিনিটিভের ব্যবহার করেছি। সো এটাকে আমরা আজকে একটু প্র্যাকটিস করবো, ইনফিনিটিভ, ওকে? সো এটাকে আমরা একটু প্র্যাকটিস করে নেবো এইখানে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি কি খেতে চেয়েছিলে। সো তুমি কি খেতে চেয়েছিলে, এখানে যে খেতে, এই যে খেতে কথাটা এটা কিন্তু কি না, এটা কিন্তু মেইন ভার্ব না। সো যে কোনো সেন্টেন্স আমরা যদি বানাই এই মেইন ভার্বটা, এই যে মেইন ভার্ব কিন্তু এটা মেইন ভার্ব ছাড়া আমরা কখনো ইনফিনিটিভ দিয়ে কি সেন্টেন্সটা ভালোভাবে বানাতে পারবো না, মানে পরিপূর্ণতা হবেই না, যে সব জায়গার মধ্যে একটা মেন ভার্ব লাগবে। সো এখানে কি আমরা দেখলাম, তুমি কি খেতে চেয়েছিলে, তুমি কি খেতে চেয়েছিলে। এই সেন্টেন্সটা আমরা তো জানি, সবাই আমরা জানি। তারপর আমি বলতেছি যে কোনো সেন্টেন্স আমরা বানাতে যাব ইংরেজির মধ্যে, দেখেন ইংরেজিতে একটু রুলস ফলো করে, ঠিক আছে? প্রথমে যদি WH যে ওয়ার্ডসগুলো থাকে, WH ওয়ার্ড মিনস যে হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, উইচ, হাউ লং, এইগুলো যে কথাগুলো আছে এগুলো শুরুতে আসবে। এরপরে কি আসবে, এরপরে হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব, যেরকম অ্যাম, ইজ, আর, এরপরে কি ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। এই যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বগুলো আছে, এরপরে কি WH ওয়ার্ডস, এরপরে হেল্পিং ভার্ব বসবে, এরপরে বসবে সাবজেক্ট, এরপরে সাবজেক্ট বসবে, এরপরে বসবে কি ভার্বটা, এরপরে ভার্ব, এরপরে ইনফিনিটিভ, এরপর বাকি যেগুলো আছে এগুলো আলাদা। সো প্রথমে কি সাবজেক্ট, এরপরে হেল্পিং ভার্ব, প্রথমে WH সাবজেক্ট। এখানে শোনে আমার কথাটা ভালো বোঝা লাগে, যদি কোনো সেন্টেন্সে যদি WH ওয়ার্ডসগুলো আছে, যেরকম হোয়াট, ওয়েন, হাউ, কখন, কীভাবে, কোথায়, কীভাবে, এই ধরনের যে কথাগুলো এগুলো শুরুতে আসবে। এরপরে কি আসবে, এরপর সাবজেক্টটা মানে কে কাজটা, এরপর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটা এটা আসবে, যেরকম ডু, ডাজ, ডিড, হোয়াট, ওয়াজ, ওয়্যার, অ্যাম, ইজ, এগুলো আসবে। এরপরে সাবজেক্ট কে কাজটা করেছিল, আমি না তুমি, যেটা হয় এটা লাগাতে হবে। এরপর মেন ভার্বটা আসবে। সো ইংরেজিতে একটা কি এটা রুলস ফলো করে। এরপরে আসবে কি অবজেক্ট বা আদার অবস্থা। এখানে যেহেতু আমাদের ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ চলে আসবে। সো প্রথম আমরা দেখি তাহলে। তাহলে এখানে কি হবে, তাহলে WH কি ইংরেজি কি হোয়াট, তাহলে আমরা এখানে লিখলাম হোয়াট, ওকে, হোয়াট। সো হোয়াট লিখলাম। এরপরে কি এর যেহেতু আমরা পাস্টের কথা বলতেছি, তখন এখানে কি চলে আসতেছে, এখানে চলে আসতেছে ডিড। সো আমি এখানে ডিডটা লিখে দিলাম, ডিড। সো হোয়াট ডিড, এরপরে কি সাবজেক্ট, এরপর আছে সাবজেক্ট হোয়াট ডিড ইউ, সো হোয়াট ডিড ইউ, এরপরে সাবজেক্টটা, এরপর মেন ভার্বটা কি, ভার্বটা চলে আসবে হোয়াট ডিড ইউ কি চেয়েছিলেন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, কি ওয়ান্ট, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে। সো আমরা যদি শর্ট করি তখন কি হবে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কে চেয়েছিলে। কিন্তু এখানে আরও একটা আছে কি ইনফিনিটিভ আছে, যে এখানে ইনফিনিটিভ খেতে। সো আমরা এর আগে প্র্যাকটিস করেছিলাম ইনফিনিটিভ কেমন হয়, কীভাবে গঠিত হয়। ইনফিনিটিভ হয় কি ভার্বের বেস ফর্ম, মানে কি V1 যেটা বেস ফর্ম, আবার আমরা V1ও বলে থাকি। এটার সাথে কি টু কি অ্যাড হয়, টু গো, টু কাম, টু ইট, টু ইনফর্ম, টু আস্ক, টু কুক, যেটা আমরা আসতে, যেতে, খেতে, ঘুমাতে, পড়তে, এরপর কি ডাকতে, জানাতে, এই ধরনের যে কথাগুলো আছে তে, এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। সো ইনফিনিটিভটা কী হবে, সবসময় কি সেন্টেন্সের শেষের মধ্যে চলে যাবে। আর আমরা যে বাংলাগুলো আমরা দেখি দেখো তুমি কি খেতে চেয়েছিলে, বাংলাটা আমরা দেখো সবগুলো মাঝের মধ্যে ঢুকে
ঢুকে যেতেছে, ঠিক আছে। দেখো তুমি এখানে মাজার মধ্যে চলে যাই, এরপরে তুমি মাজারতে চলে এসেছে, এরপরে কিটা এদিকে এসেছে, আবার খেতে এটা দেখো আবার শেষে চলে যাইতেছে। সো ইংরেজির মধ্যে কি হয়, ইংরেজিতে আমরা যে একটা যে রুলস আছে ওই রুলসটা ফলো করে এগুলো শুরুতে আসে। প্রথমে আসে যে WH যে ওয়ার্ডস থাকে তাহলে এটা শুরুতে আসে, এরপরে হেল্পিং ভার্বটা আসে, এরপর সাবজেক্ট আসে, এরপরে মেন ভার্ব আসে, এরপরে যে ইনফিনিটিভ বা যদি অন্য কোনো অবজেক্ট থাকে এগুলো পরে পরে বসে। কিন্তু বাংলাতে দেখো, বাংলা থেকে শুরুতেই সাবজেক্ট আসে যে তুমি কি খেতে চেয়েছিলে, এছাড়া নিচের মধ্যে আছে তুমি কোথায় যেতে চেয়েছিলে। এগুলো কি হয় বাংলাতে মানে মানে সাবজেক্ট যেটা আছে, সো মেন ভার্ব যেটা আছে এটা শেষের মধ্যে থাকে, কিন্তু মাঝখানের মধ্যে বিভিন্ন ধরনের যে কথাগুলো আছে এগুলো ঢুকে যায়। বাট ইংরেজিতে এটা একটা রুলস ফলো করে এই হিসেবে যায়, ঠিক আছে। তো আমরা এখানে দেখলাম কি WH প্রথমে নিয়ে আসলাম, এরপর হেল্পিং ভার্ব, এরপর সাবজেক্ট, এরপর কি মেন ভার্ব নিয়ে আসলাম, এরপর আমরা ইনফিনিটিভ নিয়ে আসবো এরকম। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে, টু ইট, টু ইট তুমি কি খেতে চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চেয়েছিলে। এখন আমরা এই যে এই যে সেন্টেন্সটা আসবে এই সেন্টেন্সটাকে ইয়ে করে আমরা আরও অনেক সেন্টেন্স বানাতে হবে। এই ধরনের সেন্টেন্স আমাদের কি কি প্রয়োজন হয়, সো এই ধরনের সেন্টেন্স আমাদের আরও কী কী প্রয়োজন হয়, চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। সো আমরা দেখলাম কি হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, আমার সাথে সাথে তোমরা বলার প্র্যাকটিস করো, ঠিক আছে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে, ওকে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চেয়েছিলে। এখানে দেখো আমি সবগুলো কিন্তু লিখতে যাচ্ছি না, কারণ এখানে সবগুলো যদি লিখি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, তো অনেকে বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমি মুখে মুখে বলে দিতেছি, ঠিক আছে। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট তুমি কি খেতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চেয়েছিলে, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইনফর্ম, হোয়াট, সরি এখানে আবার আমি ডু নিয়ে এসতেছি, এখানে ডিড হবে কিন্তু সরি এখানে ভুলে গেছিলাম। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইনফর্ম, তুমি কি জানাতে চেয়েছিলে। সো এখন যদি আমরা সাবজেক্টটা চেঞ্জ করি, সো হোয়াট ডিড ইউর ফাদার, হোয়াট ডিড ইউর ফাদার ওয়ান্ট টু ইট, তোমার বাবা কি খেতে চেয়েছিল। হোয়াট ডিড ইউর ফাদার ওয়ান্ট টু ইট, তোমার বাবা কি খেতে চেয়েছিল। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায়, সরি এখানে না, এখন তো সবগুলো আসেন, ঠিক আছে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইনফর্ম, তুমি কি জানাতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু কুক, তুমি কি রান্না করতে চেয়েছিলে। সো হোয়াট ডিড ইউর সিস্টার ওয়ান্ট টু কুক, তোমার বোন কি রান্না করতে চেয়েছিল। হোয়াট ডিড ইউর সিস্টার ওয়ান্ট টু কুক, তোমার বোন কি রান্না করতে চেয়েছিল। হোয়াট ডিড ইউর ফাদার ওয়ান্ট টু ইনফর্ম, তোমার বাবা কি জানাতে চেয়েছিল। তাহলে দেখো আমরা একটা সেন্টেন্সের উপর একটা সেন্টেন্স দিয়ে আমরা অনেকগুলো কি সেন্টেন্স বানাতে পারতেছি, ঠিক আছে। এখন তোমরা এটা দিয়ে আরও অনেক সেন্টেন্স বানাতে পারবে, ঠিক আছে। সো এখন এরপরে আমরা চলে আসি নিচেরটা। সো আরেকবার প্র্যাকটিস করে নিই, আর কয়েকবার। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, আমার সাথে সাথে বলা প্র্যাকটিস করো, ঠিক আছে। এই যে আমাদের যে 100 দিনের যে একটা স্পোকেন ইংলিশের কোর্স, বেসিক স্পোকেন ইংলিশের যে কোর্সটা, এটা কিন্তু এরকম না শুধু কোর্স করলাম ক্লাস করলাম হয়ে গেলে এমন না, এটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে, ঠিক আছে। চলো আমরা কয়েকবার প্র্যাকটিস করি। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি কি জিজ্ঞাসা করতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি কি জিজ্ঞাসা করতেছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কি খেলতে চেয়েছিলে। হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু কুক, তুমি কি রান্না করতে চেয়েছিলে। হোয়াট ডিড দে ওয়ান্ট টু ইট, ওরা কি খেতে চেয়েছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট টু ইট, ওরা কি খেতে চেয়েছিল। হোয়াট ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ইট, তোমার বন্ধুরা কি খেতে চেয়েছিল। হোয়াট ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ইট, তোমার বন্ধুরা কি খেতে চেয়েছিল। সো হোয়াট ডিড ইউর ফাদার ওয়ান্ট টু ইনফর্ম, তোমার বাবা কি জানাতে চেয়েছিল, ঠিক আছে। সো হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইনফর্ম টু ইউর ফাদার, সো তুমি তোমার বাবাকে কি জানাতে চেয়েছিলে, ঠিক আছে। সো এখন আসলে আমার নিচেরটা এর পরের সেন্টেন্সটা। সো তুমি কোথায় যেতে চেয়েছিলে। সো তুমি কোথায় যেতে চেয়েছিলে, সেম আগেরটার মতো পাঁচটা কথা বলছি আমরা বলছি এখানে। সো তুমি কোথায় যেতে চেয়েছিলে, তুমি কোথায়
যেতে চেয়েছিলে, তুমি কোথায় যেতে চেয়েছিলে, মানে এখানে তাহলে মেন ভার্ব কোনটা আসছে, মেন ভার্ব হচ্ছে এটা, ঠিক আছে। সো তুমি তুমি কোথায় চেয়েছিলে, সো এটা কিন্তু এরকম ভাবে হয় না, মানে আমি এই সেন্টেন্সটা যদি একদম শর্ট শর্ট করে বানাই তখন কী হবে, তুমি কোথায় চেয়েছিলে, ওয়্যার ডিড ইউ ওয়ান্ট, তুমি কোথায় চেয়েছিলে, তুমি কোথায় চেয়েছিলে। বাট এই কথাটা কিন্তু আমরা ইংলিশে ব্যবহার করি না, যখন আমরা যেতে, তুমি কোথায় যেতে চেয়েছিলে, এখন তখন যদি আমরা বলি তখন কিন্তু মানুষ এগুলো এই কথাটা বলে, কিন্তু শুধু এতটুকু আমরা বলি না যে তুমি কোথায় চেয়েছিলে। বাট আমরা যদি এটাকে ভেঙে বানাতে চাই তাহলে তখন আমাদেরকে এটা এভাবে বানাতে হবে। সো তুমি কোথায় চেয়েছে, সেমভাবে আমরা আগে যেরকম দেখেছিলাম, তাহলে কোথায় ইংরেজি কি ওয়্যার, ওয়্যার ওয়্যার। সো where did you সো কি এখানে চেয়েছিল, চেয়েছিলে, তুমি কোথায় চেয়েছিলে, where did you want, কি হবে want, where did you want, এতটুকু মানে হচ্ছে কি তুমি কোথায় চেয়েছিলে। বাট এটার কোনো মানে হচ্ছে না, ঠিক আছে, এটার কোনো মানে হচ্ছে না, তুমি কোথায় চেয়েছিলে। আর যখন আমরা এই যেতে কথাটা নিয়ে আসবো তখন কিন্তু সন্তুষ্ট পরিপূর্ণত পাবে, ঠিক আছে। where did you want to go, তুমি কোথায় চেয়েছিলে, go, টু গো, ঠিক আছে। সো ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চেয়েছিলে, ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চেয়েছিলে। সেমভাবে ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু কাম, তুমি কোথায় আসতে চেয়েছিলে। ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু মিট, তুমি কোথায় দেখা করতে চেয়েছিলে। দেখো আমরা এখানে তিনটে সেন্টেন্স বানিয়ে নিলাম এখানে, ঠিক আছে। সো ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চেয়েছিলে। ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চেয়েছিলে। ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু কাম, তুমি কোথায় আসতে চেয়েছিলে। তুমি কোথায় দেখা করতে চেয়েছিলে, তুমি কোথায় দেখা করতে চেয়েছিলে। ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু মিট, তুমি কোথায় দেখা করতে চেয়েছিলে। তারপর তুমি কোথায় খেলতে চেয়েছিলে, ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু প্লে, ওয়্যার ডিড ইউ ওয়ান্ট টু প্লে, তুমি কোথায় খেলতে চেয়েছিলে। আচ্ছা তোমার তোমার বন্ধুরা কোথায় আসতে চেয়েছিল, কী হবে, ওয়্যার ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু কাম, তোমার বন্ধুরা কোথায় আসতে চেয়েছিল। ওয়্যার ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু কাম, তোমার বন্ধু কোথায় আসতে চেয়েছিল। আচ্ছা আবদুল্লাহ আবদুল্লাহ কোথায় আসতে চেয়েছিল, কী হবে, আবদুল্লাহ কোথায় আসতে চেয়েছিল। ওয়্যার ডিড আবদুল্লাহ ওয়ান্ট টু কাম, আবদুল্লাহ কোথায় আসতে চেয়েছিল, ঠিক আছে। সো কি এখানে আমরা আর কি বানাতে পারি, আচ্ছা তুমি কোথায়, আচ্ছা ওরা কোথায় আসতে চেয়েছিল, ওরা কোথায় আসতে চেয়েছিল। ওয়্যার ডিড দে ওয়ান্ট টু কাম, ওরা কোথায় আসতে চেয়েছিল। তাহলে দেখো এটা দিয়েও আমরা অনেক সেন্টেন্স বানাতে পারতেছি। সো এরকমভাবে তোমরাও বানাবে, ঠিক আছে। এরপরে আসুন, এটা একটু আরও বড় সেন্টেন্স হচ্ছে। সো তুমি কিভাবে টাকা পাঠাতে ভুলে গেছিলে, তুমি কিভাবে টাকা পাঠাতে ভুলে গেছিলে। এত বড় একটা সেন্টেন্স দেখে যে ভয় লাগবে তেমনটা না, ঠিক আছে। সো এখানের মধ্যে থেকে একদম ছোট্ট ছোট্ট যে কথাটা এটা আমরা আগে বাইর করে নেবো। সো এখানে কি তুমি কিভাবে টাকা পাঠাতে ভুলে গিয়েছিলে। সো আমরা যদি একদম ছোটো করি তাহলে কী বলবো, তুমি কীভাবে ভুলে গেছিলে, তুমি কীভাবে ভুলে গেছে, প্রথমে আমরা এটাকে বানাবো, এরপরে যে এটা লাগাবো, ঠিক আছে। সো সেমভাবে কি WH ওয়ার্ডস ক্লাসের শুরুতে আসবে, এরপরে কি হেল্পিং ভার্বটা আসবে, এরপর সাবজেক্ট, এরপর মেইন ভার্ব, এরপরে ইনফিনিটিভ যেহেতু আছে ইনফিনিটিভ লাগাবো আমরা, ঠিক আছে। তাহলে কী হবে এখানে, সো তুমি কীভাবে, কীভাবে ইংরেজি হচ্ছে হাউ, হাউ, এরপর কি হাউ, এরপর কি যেহেতু গিয়েছিলে মানে পাঁচটা কথা বলা আছে তখন কী হবে ডিড, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ গেছিলে, হাউ ডিড ইউ গো, হাউ ডিড ইউ গো, তুমি কীভাবে গেছিলে, হাউ ডিড ইউ গো, তুমি কীভাবে গেছিলে, হাউ ডিড ইউ গো, হাউ ডিড ইউ গো, এখানে কি ভুলে গেছিলে। সো এখানে দেখেন এই যে টাকা পাঠাতে, সো টাকা পাঠাতে এটা এখানে একটু হবে, এটা হবে গেছিলে মানে কি ফরগেট, ফরগেট, ঠিক আছে। সো হাউ ডিড ইউ ফরগেট, কী হবে ফরগেট, 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 হাউ ডিড ইউ ফরগেট কী করতে, টু সেন্ড দ্য মানি, টাকাটা পাঠাতে। হাউ ডিড ইউ ফরগেট, দেখো এত বড় সেন্টেন্সটা আমরা প্রথমে কী করলাম, শর্টলি যে শর্টভাবে যেটা বানানো আমাদের যে ট্রিকগুলো আছে ওগুলো ব্যবহার করলাম, যেরকম হাউ ডিড ইউ গো, তুমি কীভাবে গিয়েছিলে, হাউ ডিড ইউ কাম, তুমি কীভাবে এসেছিলে, হাউ ডিড ইউ আস্ক, তুমি কীভাবে, সরি হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, হোয়াই ডিড ইউ আস্ক, তুমি কেন জিজ্ঞাসা করেছিলে, হোয়াই ডিড ইউ কুক, তুমি কেন রান্না করেছিলে। এই যে আমরা শর্টলি যে বানিয়েছিলাম এই ট্রিকটা এখানে আমরা এখানে করলাম যে তুমি কীভাবে ভুলে গিয়েছিলে, তুমি কীভাবে ভুলে গিয়েছিলে, হাউ ডিড ইউ ফরগেট, তুমি কীভাবে ভুলে গিয়েছিলে, ঠিক আছে। এরপরে কি ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভ কি পাঠাতে, পাঠাতে, টু সেন্ড, টু সেন্ড, এরপরে কি দ্য মানি, মানে অবজেক্টটা কি হচ্ছে দ্য মানি, মানি টাকা, ঠিক আছে।
দ্য মানি। ঠিক আছে, তাহলে দেখো এত বড় সেন্টেন্সটা আমরা একটা ট্রিক ফলো করে সুন্দরভাবে বানাতে পারলাম। ঠিক আছে, সো হাউ ডিড ইউ ফরগেট, তুমি কিভাবে ভুলে গেছিলে টু সেন্ড দ্য মানি, টাকাটা পাঠাতে। হাউ ডিড ইউ ফরগেট টু গিভ দ্য মানি, তুমি টাকাটা দিতে কিভাবে ভুলে গেছিলে। ঠিক আছে, তাহলে দেখো কতভাবে সেন্টেন্স আমরা বানাতে পারতেছি, এটাকে ফলো করে তোমরা, আমি শুধু সেন্টেন্সের কি স্ট্রাকচারটা আছে না ওটা দেখাই দিতেছি। ঠিক আছে, মানে কীভাবে তোমরা সেন্টেন্সগুলো বানাবে, বানিয়ে প্র্যাকটিস করবে, সেই এটা আমি তোমাদেরকে দেখাই দিতেছি, এটাকে ফলো করে তোমরা সেন্টেন্স বানাবে। সো হাউ ডিড ইউ ফরগেট, তুমি কীভাবে ভুলে গিয়েছিলে, হাউ ডিড ইউ ফরগেট, তুমি কীভাবে ভুলে গিয়েছিলে টু সেন্ড দ্য মানি, টাকাটা পাঠাতে। সেমভাবে আমরা যদি চেঞ্জ করি, হাউ ডিড ইউ ফরগেট টু ইনফর্ম হিম, তুমি ওকে জানাতে কীভাবে ভুলে গেছিলে, হাউ ডিড ইউ ফরগেট টু ইনফর্ম, তুমি ওকে জানাতে কীভাবে ভুলে গেছিলে। হাউ ডিড ইউ ফরগেট টু সেন্ড দ্য মানি, তুমি টাকাটা পাঠাতে কীভাবে ভুলে গেছিলে। হাউ ডিড ইউ ফরগেট টু গিভ দ্য মানি, তুমি টাকাটা দিতে কীভাবে ভুলে গিয়েছিলে। হাউ ডিড ইউর ফাদার ফরগেট টু সেন্ড দ্য মানি, তোমার বাবা টাকাটা পাঠাতে কীভাবে ভুলে গিয়েছিল। হাউ ডিড ইউর ফাদার ফরগেট টু সেন্ড দ্য মানি, অথবা হাউ ডিড ইউর ফাদার ফরগেট টু গিভ দ্য মানি, তোমার বাবা টাকাটা দিতে কীভাবে ভুলে গেছে। ঠিক আছে, সো এরপরে আসুন, এটা কি ওরা কখন যেতে বলেছিল, সেমভাবে আমরা যদি এটাকে একদম ছোট করে ভেঙে যদি বানাই, তখন কী হবে, ওরা কখন যেতে বলেছিল। সো ওরা কখন বলেছিল, এটাকে ওরা কখন বলেছিল, তখন কী হবে, সেমভাবে WH যেটা আছে, ওরা কখন ইংরেজি হোয়েন। সো হোয়েনটা শুরুতে আসবে, হোয়েন সেম পাস্টে, যেহেতু আমরা পাস্টের কথা দেখতেছি, বলে ছিল পাস্টের কথা আমরা বুঝতে পারতেছি, তখন কি ডিড চলে আসবে। হোয়েন ডিড ইউ, ওরা, তো এখানে ওরা মানে ওরার কথা আসছে, তখন কি হোয়েন ডিড দে কি বলেছিল, হোয়েন ডিড দে কি সে, হোয়েন ডিড দে সে যেতে, হোয়েন ডিড দে সে, ওরা কখন বলেছিল টু গো, যেতে, টু গো। সো ঠিক আছে, প্রথমে যত বড় সেন্টেন্স হবে না কেন কোনো সমস্যা নাই, প্রথমে আমরা যে মেইন যেটা আছে ওটাকে আমরা ক্যাচ করবো, এরপরে বানাবো। সো ওরা কখন যেতে চেয়েছিল, এটা যেহেতু একটি ইনফিনিটিভ, সো এটা আমরা পরে লাগাইতেছি। ওরা কখন যেতে চেয়েছিল, হোয়েন ডিড দে সে, ওরা কখন যেতে বলেছিল, হোয়েন ডিড দে সে, ওরা কখন বলেছিল, হোয়েন ডিড দে সে, ওরা কখন বলেছিল কি যেতে, টু গো, টু ইট, টু ইনফর্ম, টু আস্ক, টু ক্লিন, টু কাম, যেটা হয় আর কি, হোয়াট এভার। হোয়েন ডিড দে সে টু গো, ওরা কখন যেতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু কাম, ওরা কখন আসতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু গো, ওরা কখন যেতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু কাম, ওরা কখন আসতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু ইনফর্ম, ওরা কখন জানাতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু ইনফর্ম, ওরা কখন জানাতে বলেছিল। ঠিক আছে, সো হোয়েন ডিড দে সে টু কি ক্লিন দ্য রুম, ওরা কখন রুমটা পরিষ্কার করতে বলেছিল। ঠিক আছে, দেখো এত শুধু একটা ট্রিক্স ফলো করে আমরা দেখো কতগুলো সেন্টেন্স বানাতে পারতেছি। যত বড় সেন্টেন্স হোক না কেন কোনো সমস্যা নেই, প্রথমে আমরা কি শর্টলি, যেটা আমাদের একটা আমরা প্র্যাকটিস করছি না, প্রথমে কী হবে WH ওয়ার্ডসটা আছে এটা লাগাই দেবো, এরপর কি পাস্টে, যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে কি ডিড দিলাম, এরপর কি সাবজেক্টটা যার সম্পর্কে যে বলবে আর কি, যে কাজটা করতেছে তাকে নিয়ে আসলাম, এরপর কি মেন ভার্বটা নিয়ে আসলাম, যেহেতু আমরা ইনফিনিটিভ লাগাইতেছি, তারপর ইনফিনিটিভ লাগাই দেবো, এরপর যেগুলো হয় ওগুলো আমরা লাগাই দেবো। ঠিক আছে, সো হোয়েন ডিড দে সে, ওরা কখন বলেছিল টু কাম, আসতে, ওরা কখন আসতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু ইনফর্ম, ওরা কখন জানাতে বলেছিল। ঠিক আছে, হোয়েন ডিড দে সে টু কাম, অথবা হোয়েন ডিড দে সে টু গো, ওরা কখন যেতে বলেছিল। ওকে, হোয়েন ডিড দে সে টু বাই, ওরা কখন কিনতে বলেছিল। হোয়েন ডিড দে সে টু বাই কি বাইসাইকেল, হোয়াট এভার, ওরা কখন একটা সাইকেল কিনতে বলেছিল। ঠিক আছে, এইরকম হয়। সো এখন আমরা আসুন এরপরে আমরা আরও কয়েকটা সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করবো, এরপর আমরা ভিডিওটা শেষ করবো বা ক্লাসটা শেষ করবো। ওকে, সো এরপরে আমরা কি দেখবো, হ্যাঁ এরপরে আমরা আরও প্র্যাকটিস করেছিলাম না, যে কীভাবে প্র্যাকটিস করেছিলাম, হাউ লং ছিল। সো হাউ লং দিয়ে আমরা প্র্যাকটিস করবো, অথবা উইচ দিয়ে করবো, যেরকম আচ্ছা কি আমরা, সো তুমি কোনটা খেতে চেয়েছিলে, অথবা
হয় না যে বন্ধু কয়েকজন মিলে মানে কি রেস্টুরেন্টে গেছে, গিয়ে ওখানে বলতেছে আচ্ছা তুমি ওই রেস্টুরেন্টে গিয়েছিলে না, মানে কোনটা, হয়তো বা আগে থেকে ও জানে, এখন আসার পরে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি কোনটা খেতে চেয়েছিলে ওখানে। সো এরকমভাবে যদি আমরা বলতেছি যে উইচ ওয়ান, উইচ ওয়ান, উইচ উইচ ওয়ান, উইচ ওয়ান কি, যেহেতু পাঁচটা কথা বলতেছি তখন কি হবে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু কি ইট, তুমি কোনটা খেতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটা খেতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটা খেতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোনটা কিনতে চেয়েছিলে। তাহলে দেখো এই জন্য আমি এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো তোমাদের লাস্টে যে ক্লাসটা ছিল ওখানে মধ্যে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি, ঠিক আছে। এই জন্য দেখো যে উইচ ওয়ানের পরে যেহেতু পাঁচটা কথা বলতেছি, তাহলে আমাকে ডিট নিয়ে আসলাম, সাথে আমরা কি শেষের মধ্যে ইনফিনিটিভ বসাই দিলাম, ইনফিনিটিভ বসাই দিলাম, ঠিক আছে। যে বাংলা আমি এখানে লিখতেছি না, কারণ অনেক সময় হয়তো নিবে এখানে, এই জন্য। সো উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটা খেতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কোনটা খেতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ইট, তোমার বন্ধুরা কোনটা খেতে চেয়েছিল, উইচ ওয়ান ডিড ইউর ফ্রেন্ডস ওয়ান্ট টু ইট, তোমার বন্ধুরা কোনটা খেতে চেয়েছিল। আচ্ছা, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোনটা কিনতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু বাই, তুমি কোনটা কিনতে চেয়েছিলে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু সেল, তুমি কোনটা বিক্রি করতে চেয়েছিলে, উইচ ওয়ান, উইচ ওয়ান। অথবা আমরা যদি এখানে আরও যদি ভিন্ন করে লাগাই তখন, আচ্ছা এখানে ভিন্ন করে যেরকম উইচ আর মুভিজ ডিড ইউ ওয়ান্ট টু ওয়াচ, তুমি কোন সিনেমাগুলো দেখতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি কোন সিনেমাগুলো দেখতে চেয়েছিলে। এখন আমি যদি এখানে বলি যে তুমি কোন গানগুলো শুনতে চেয়েছিলে, তখন কী হবে, সো উইচ আর সংস ডিড ইউ ওয়ান্ট টু লিসেন, তুমি কোন গানগুলো শুনতে চেয়েছিলে, ঠিক আছে। তাহলে দেখো কত সেন্টেন্স সুন্দরভাবে বানাতে পারতেছি আমরা। এখন আসুন আমরা এরপরে আমরা আসি হাউ লং দিই। ওকে, হাউ লং দিয়ে আমরা কীভাবে বানাবো, হাউ লং, আচ্ছা তুমি তুমি কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে, তুমি কখন, হয় না এরকমভাবে যে কয়েকজন বন্ধু একসাথে আমরা কোথাও গিয়েছি, ওখানে কোথাও গিয়েছি, মনে করো যে একজন বন্ধু তোমাকে কল করেছে, আমরা কয়েকজন বন্ধু একসাথে আসছি, একজন তোমাকে কল করেছে যে এখানে আসো, তো তুমি বাকিগুলোকে এখানে বসাইতে তুমি শুধু একাই ওই বন্ধুর কাছে চলে যাচ্ছ যে আমি ওর সাথে দেখা করে আসি। তো ওখানে যাওয়ার পরে তখন তোমার ওই বন্ধুটা জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে ওখানে, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে, তখন আমরা এই সেন্টেন্সটা কীভাবে আমরা বানাবো, তখন কীভাবে বানাবো, হাউ লং বলবো কীভাবে, হাউ লং, হাউ লং ডিড ইউ, হাউ লং ডিড ইউ কিপ, হাউ লং ডিড ইউ সে, হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, টেল দেম, টেল দেম টু কি ওয়েট, ঠিক আছে। তাহলে দেখো, সো আরেকটা বিষয় তোমরা সবসময় আগে বলেছি আবার বলতেছি যে ইনফিনিটিভ যে আছে, ইনফিনিটিভটা আছে সবসময় কী হবে, ভার্বের যে বেস ফর্ম, মানে যেরকম ইট গো এরকম হবে না যে ইট এইট ইটেন এগুলো আসবে না, শুধু কি ইট, ইটের সাথে বেস ফর্মের সাথে কি শুধু টু দিয়ে বেস ফর্ম টু, টু ইট, টু গো এরভাবে আসবে। আর আমরা যেহেতু ডিড দিয়ে পাঁচটার কথা বলতেছি, এখানে ভার্বের যে ভিন্ন ফর্মটা আছে যে টেলের জায়গায় যে টেল টোল্ড এগুলো আসবে না, সব জায়গায় সব জায়গার মধ্যে কি টেল আসবে, যেরকম এখানে ওয়ান্টেড এরকম ওয়ান্টেড আসবে না, সবসময় কি আসবে বেস ফর্ম যেটা আসে ওইটা। তাহলে কি আমরা দেখলাম, হাউ লং ডিড ইউ টেল দেম, হাউ লং ডিড ইউ টেল দেম, হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে। তাহলে দেখো কত সুন্দর, দেখো আমরা যেহেতু আমরা এগুলো দিয়ে প্র্যাকটিস করেছিলাম লাস্ট ভিডিওটাতে, কত দেখো ইম্পর্টেন্ট কথাগুলো। সো হাউ লং ডিড ইউ টেল, তুমি কতক্ষণ বলেছিলে, হাউ লং ডিড ইউ টেল দেম, তুমি ওদেরকে কতক্ষণ বলেছিলে। আমরা যদি এতটুকু বলি কিন্তু সেন্টেন্সটা তেমন পূর্ণতা পাবে না, তখন ভালো শোনা যাবে, যখন এটা লাগাই দেবে তখন কিন্তু এই কথাগুলো ভালো হবে। যেরকম হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে, হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছি। সো এরকমভাবে যদি আমি সেমভাবে বলি যে হাউ লং ডিড ইউ, কীভাবে এখানে যদি আমরা সবগুলো দেখো এরকমভাবে যে সবগুলোর সাথে যাবে ইনফিনিটিভ তেমনটা না, তুমি কতক্ষণ পেপারটা পড়ছিলে, এটা আসে না, ইনফিনিটিভ এখানে আসতেছে না। ওকে, হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে। হাউ লং ডিড ইউ টেল দেম টু রিড, তুমি ওদেরকে কতক্ষণ পড়তে বলেছিলে। হ্যাঁ, এটা আমরা এভাবে বলতে পারি সেমভাবে। দেখো হাউ
হাউ লং ডিড ইউ টেল, হাউ লং ডিড ইউ সে অথবা টেল হোয়াট এভার, টেল দেম সেম দে টু কি, হাউ লং ডিড ইউ টেল দেম টু, হাউ লং ডিড ইউ টেল দেম, তুমি ওদেরকে কতক্ষণ বলেছিলে টু রিড বা টু স্টাডি, পড়াশোনা করতে, টু রিড অথবা যেটা হয় আর কি টু টু স্টাডি, ঠিক আছে। সো হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে, অথবা হাউ লং ডিড ইউ টেল হিম, তুমি ওকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে। সেমভাবে হাউ লং ডিড ইউ টেল মাই ব্রাদার টু ওয়েট, তুমি আমার ভাইকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে। ওকে, হাউ লং ডিড ইউ টেল দেম টু স্টাডি, তুমি ওদেরকে কতক্ষণ পড়াশোনা করতে বলেছিলে, হাউ লং ডিড ইউ টেল দেম টু স্টাডি, তুমি ওদেরকে কতক্ষণ পড়াশোনা করতে বলেছিলে, ঠিক আছে। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে। সো তাহলে দেখো তোমরা, আমরা যে হাউ লং, এরপরে কি উইচ ওয়ান দিয়ে দিলাম, এরপর হাউ লং, তো কত মানে এগুলো আমাদের খুবই প্রয়োজন হয়ে থাকে সবসময়, ঠিক আছে। সো এখন আমি তোমাদের শুধু স্ট্রাকচারটা দেখাই দিলাম, শুধু মানে কি এই যে ধরনটা আছে শুধু এই ধরনটা দেখাই দিলাম যে এগুলো এভাবে বানাবে। এখন দেখো আমার মাথায় আমি যেখানে আছি, আমাদের চারপাশে যেগুলো ঘটতেছে আমার মাথার যেটা আসতেছে ওগুলোতে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দিলাম, স্ট্রাকচারটা সুন্দরভাবে দেখাই দিলাম। এখন এটা হতে পারে যে তোমাদের চারপাশে ভিন্ন কোনো কিছু ঘটে বা তোমাদের মাইন্ডে অন্য কিছু আসে, ওই হিসেবে তোমরা ওগুলো বানাবে, আর যেগুলো প্রয়োজন হয় এগুলো নিয়ে বানাবে। এগুলো তো আমার মাথায় আসছে, আমার মাথার যেগুলো আসছে আমি এগুলোতে এইভাবে সেন্টেন্স বানালাম, ঠিক আছে। বানিয়ে আমি প্র্যাকটিস করলাম, আমি তোমাদেরকে শুধু দেখাই দিলাম। এখন তোমাদের কাজ হচ্ছে সেম যে ক্যাটাগরি এগুলো আছে এগুলো নিয়ে তোমরা এভাবেই কিছু হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক বানাবে, মানে একটা থেকে কম করে 3-4-5টা করে সেন্টেন্স বানিয়ে নেবে। একটা যেরকম এটা একটা ক্যাটাগরি ছিল উইচ ওয়ান দিয়ে, আমরা তো অলরেডি আমরা কি 5টা প্র্যাকটিস করেছিলাম লাস্ট ভিডিওতে, আবার আজকেও আমরা এখানে ইনফিনিটিভ দিয়ে আমরা আজকে আবার প্র্যাকটিস করলাম। সো এই জন্য তোমরা কী করবে যে প্রত্যেকটা যেরকম এটা একটা কি উইচ ওয়ান দিয়ে, উইচ ওয়ান ডিড ইউ ওয়ান্ট টু, তুমি কোনটা খেয়েছিলে, সো এই ধরনের আর কোনগুলো তোমাদের প্রয়োজন হয় সেরকমভাবে হাউ লং ডিড ইউ টেল দেম টু ওয়েট, তুমি ওদেরকে কতক্ষণ অপেক্ষা করতে বলেছিলে, এই ধরনের তোমাদের কোনগুলো প্রয়োজন হয় থাকে এরকমভাবে প্র্যাকটিস করবে, বানায় প্র্যাকটিস করবে। এরপর আমরা আর কি দেখেছিলাম, আরও আমরা দেখেছিলাম যে আরেকজন কী দেখলাম, শুরুতে আমরা দেখলাম কি হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ইট, তুমি কী খেতে চেয়েছিলে। সো এটাকে হোয়াট দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, এই ওয়ার্ড লাগাইয়ে কোনগুলো আমাদের প্রয়োজন হয় এগুলো তোমরা বানাবে। এরপরে কি হোয়ার দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, এরপরে কি এরপর হোয়েন দিয়ে প্র্যাকটিস করেছিলাম। সো এগুলোকে ফলো করে তোমাদের যেগুলো প্রয়োজন হয় ওগুলো তোমরা এই ধরনের সেন্টেন্স বানাই প্র্যাকটিস করবে, ঠিক আছে। সো আশা করি আজকের যে ক্লাসের টপিকটা ছিল তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সব বিষয়গুলো ভালোভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। সো এখন তোমাদের যেটা কাজ রয়েছে তোমরা প্রত্যেকটা থেকে একটা হোমওয়ার্ক লিখবে, লিখে প্র্যাকটিস করবে। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।